মানে শয়তান যে আপনাকে এরকম আশা দিয়ে আপনি মৃত্যুটা হয়ে যাবে আপনার। এটা হলো ইবাদতের ক্ষেত্রে। আর পাপের ক্ষেত্রে ধূমপান যারা করে তাদেরকে বলবে না যে ধূমপান ছাড়িও না, মানে বলবে না যে ধূমপান ছেড়ে দাও, বলবে যে ছাড়বা, তারাও নাকি কমিয়ে আনছি। বয়স কত? 70, এখনো তার প্ল্যান আছে, হ্যাঁ ছাড়বো, এটা দরকার। ছাড়তে চান এখনই ছাড়েন, এখন। কারণ আপনি প্ল্যান আছে আপনার ছাড়বেন, এই ধরনের হবে না। এই ধরনের করে আমার দেখা মতে কেউ ছাড়তে পারেনি। সেজন্য ভাইরা মনে রাখবেন, যদি আমার মৃত্যু চলে আসে আজকে, আমি কি করব? আমি ধূমপান করে করে আল্লাহর কাছে মুখ দেখাবো? যে কাজ করে ওই কাজ অবস্থায় তার মৃত্যু। আপনি যদি ধূমপান করা অবস্থায় আপনার মৃত্যু আসে, যাদের ক্লিন শেভ, দাঁড়িয়ে রাখবো না, এখন রাখি দিন। আপনি মৃত্যু আসলে আপনি কিভাবে আপনার কাছে যাবেন যে আপনার দাঁড়িয়ে ক্লিন শেভ? রাসূলুল্লাহ সুন্নাত আমাদের কাছে দিয়েছে, আপনি ক্লিন শেভ অবস্থা আল্লাহর কাছে যাবেন। তো বলতেছিলাম ভাইরা, এই মুজাহাদা সংগ্রাম করা একটি হলো কি হুকুম মানার জন্য, আরেকটি হলো কি নিষিদ্ধ কাজ বর্জন করার জন্য। তো ওটা কি সংগ্রাম, জিহাদ। সংগ্রামটা কার সাথে? আমরা যদি নিজের নফসের সাথে সংগ্রাম করে না জিততে পারি, তাহলে শত্রুর সাথে কি সংগ্রাম করব? মানে আপনি সংগ্রাম নিজের নফসের সাথে আপনি পারতেছেন না, জমাতে নামাজ পড়তে পারতেছেন না, ধূমপান ছাড়তে পারতেছেন না, বিভিন্ন পাপে লিপ্ত আছেন। এইটা যদি না পারেন, আপনি কিভাবে কি শত্রুর সাথে আপনি অস্ত্র দিয়ে সংগ্রাম করবেন? সম্ভব? আপনি মেন হলো নিজের নফসের সাথে কি আমরা সংগ্রাম করব। এখানে আমাদের ইমাম নববী কয়েকটি আয়াত এনেছেন এবং কয়েকটি হাদিস এনেছেন। আমরা প্রথমেই কোরআন থেকে যে সমস্ত আয়াত এনেছেন, কয়েকটি আয়াত আমরা তেলাওয়াত করব। এখানে একটি আয়াত সূরাতুল আনকাবুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে নাকি আমার উদ্দেশ্যে সংগ্রাম করে। কার উদ্দেশ্যে? আমার উদ্দেশ্যে, আল্লাহর